হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো বিনা অমিতা অফিসিয়ালে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে দেখো আমাদের লাস্ট ডে, আজকে শেষের পথে। তো দেখো প্যাকিং ট্যাকিং পুরো কমপ্লিট হয়ে গেছে, আর এখানে সবাই আমরা রেডি শেডিও হয়ে গেছি। তো এখন বেরিয়ে পড়বো। আমরা কোথায় যাব সেটাই তোমরা ভাবছো তো। আরে আমরা এখন হায়দ্রাবাদে ব্যাক করব। তো বোম্বাই তো শেষ হয়ে গেল, বোম্বাইকে বাই বাই করে, বোম্বাই তো বলছি শুধু, মুম্বাইকে বাই বাই করে এখন হায়দ্রাবাদে চলে যাব। তো বাই বাই মুম্বাই। তো দেখো ওর জন্য বেরিয়ে পড়েছি। এত রাস্তার ট্রাফিক, মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছে। আর এখানে দেখো যেতে যেতে তোমাদের লাস্ট দিনের লাস্ট একদম দেখিয়ে নিচ্ছি, কারণ আর কোনো দিন আসবো কি না, আর ভাগ্যে হবে কি না সেটা তো বলতে পারছি না। ভাগ্যের কথা তো কারোর হাতে নেই, বা কেউ বলতেও পারে না। যাই হোক, বলতে বলতে স্টেশনের সামনে অনেকটা কাছাকাছি চলে এসেছি। আর এখানে দেখো অনেক লোকজন, ট্রাফিক মানে ছিল দেখে রাস্তা পার করছিল। তোমাদের আবার বলে দিচ্ছি এই ভিডিওতে, তো আমার মুম্বাইয়ের বাড়িঘরগুলো যে এত ভালো লাগে তোমাদের বলে হয়তো বোঝাতে পারবো না। তো আমরা হোটেলে ছিলাম, মানে ভাড়াও দিতে হচ্ছিলো, এদিকে খাওয়া খরচা অনেকটা খরচা হয়ে যাচ্ছে, তাই বেশি দিন থাকতে পারলাম না। 3 দিনের মতনই থেকে মানে ব্যাক টু হায়দ্রাবাদ হয়ে যাচ্ছি। আর এখানে দেখো স্টেশনে এসে আমরা সবাই মিলে বসে রয়েছি। তো আজকে আমি একটা বাটারফ্লাই কানের পরেছি, আর এখানে শিল্পী দিয়েও দেখো একটা লং ওয়ান পিস পরে নিয়েছে। আর মাম্মা, বান্টি আর তোমাদের দাদাভাই দেখো সবাই এখানে দাঁড়িয়ে রয়েছে। মাম্মা তোমাদের হাই হ্যালো করে দিচ্ছে, আর দেখো একটা করে ফ্ল্যাঙ্ক কিস দিয়ে দিল, আর আই লাভ ইউ বলছে। আর দেখো মাম্মা ট্রেন বলছে, লা লা লা, আমি বাড়ি যাবো এমন করছে, আর তোমাদের করে দেখিয়ে দিচ্ছে। আর দেখো অত পরিমাণে লোক, মাথা যেন খারাপ হয়ে যাচ্ছে। আর মাম্মা এত পরিমাণে জেদ করছে কি বলবো, লাস্ট ফিনিশিং জেদ করে দেখো এই গাড়িটাকে কেনালো। তো এইটুকু গাড়ির দাম বলে 150 টাকা। মাথা তো পুরো খারাপ হয়ে গেছে। সাথে ফ্রুটি, তারপরে তোমার একটা স্মাইলি বল, সব কিছু কেনা করিয়েছে। কারণ এত পরিমাণে জেদ করছিল, কি করে বুঝাবো তোমাদের বলে। মাম্মা যত বড় হচ্ছে আর জেদটা যেন বেড়েই যাচ্ছে। তারপরে চলে এলাম আমরা ট্রেনের ভেতরে। এখন আমরা খেয়ে নিচ্ছি চিকেন না, এগ পপ। তো এগ পপটা এখন উঠেই খেয়ে নিচ্ছি, কারণ আমরা নাস্তা করিনি। এখানে তো দাদাভাই বলছে তোমরা খাবে, আর এখানে মোমো দেখো কি শয়তানি একটা হাসি দিয়েছে। তারপর আমরা ডিনার করে নিচ্ছি, চিকেন বিরিয়ানি, ফ্রায়েড রাইস এইগুলো নিয়েছিলাম। আর মাম্মাকে স্যালাড খাইয়েছি। ওখানে দেখো শিল্পীদি, দাদা, বান্টি ওরা সবাই খাচ্ছে। ওরা মান্টি খাচ্ছে তোমার ফ্রায়েড রাইস, আর ওরা দুজন খাচ্ছে বিরিয়ানি। আর এদিকে তোমাদের দাদাভাই খাচ্ছে বিরিয়ানি, আমি খাচ্ছি ফ্রায়েড রাইস। হাফ হাফ মিলিয়ে ঝিলিয়ে খেয়েছি আমরা। আর মাম্মাকে অল্প কটুক দেওয়া হয়েছিল, কিন্তু মাম্মা খায়নি, কারণ ঝাল ছিল, সেগুলো মাম্মা খেতে পারেনি। তো মাম্মা উঠিয়ে তোমাদের দাদা ভাইয়ের প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছে। তো চলে এলাম আবার পরের দিন সকালে। গুড মর্নিং গাইস। তো দেখো সকালবেলায় মাম্মা গাড়ি নিয়ে খেলা করছে, আর বান্টি ওর সামনে দুষ্টুমি করছিল দেখে এই ছর করছিল। আর তোমাদের দাদাভাই সাইডে ঘুমিয়ে রয়েছে। মাম্মা একটু জল খেয়ে নিল, তো আমিও উঠে পড়েছি। আর দেখো আমরা এসি কামরায় ছিলাম, তো এসি কামরার থেকে মানে কাজটা তো খোলা যায় না। আর বাইরের দৃশ্যগুলো দেখো কি সুন্দর দেখতে লাগছে না? আমার তো খুবই ভালো লাগছে। তো সকাল সকাল এক কাপ চা না খেলে সকালটা যেন পূর্ণ হয় না। তো এর জন্য আমরা সকালে 1 কাপ করে চা নিয়ে নিলাম। আমার তোমাদের দাদা ভাই আর রয়েছে শিল্পীদের, আর ওরা খেয়েছে কিছু, কিন্তু আমি মোটেও খাইনি। তোমাদের দাদাভাই উঠেছে, আমি অনেকক্ষণ আগে উঠেছি, মাম্মাকেও খাইয়ে দিয়েছি, আর আমিও বসে বসে ফোন দেখছিলাম। তো চাটাও খেতে খেতে বাইরের দৃশ্যগুলো দেখছিলাম। বাইরের দৃশ্যগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল। আশা করি তোমাদেরও ভালো লাগছে। তো মুম্বাইকে বাই বাই করে হায়দ্রাবাদকে ওয়েলকাম করে নিচ্ছি, কারণ আমার কথাগুলো এত পরিমাণ তুতলে যাচ্ছে আমি বুঝতে পারছি না কেন। তো যাই হোক, তোমরা প্লিজ একটুখানি ম্যানেজ করে নিও, কিছু মনে করো না। তো দেখো দৃশ্যগুলো দেখতে তো খুবই সুন্দর লাগছে। তারপরে সকালবেলা খাবার ওঠেনি, উঠে গেছে এখানে ঝালমুড়ি। তো ঝালমুড়ি তো না, বেকার মুড়ি যাকে বলে। তো সেটাই নিয়ে নিয়েছি, অল্প অল্প খেয়ে নিলাম। কিন্তু না খাওয়ার ইচ্ছাই ছিল, কিন্তু কিনেছি যেহেতু, না খেলে কি হবে, ফেলে দিতে হবে। আর আকাশটা দেখো এত মিষ্টি দেখতে, কি বলবো, আজকের আকাশটা খুবই সুন্দর লাগছে। আর ওদিকে এত সুন্দর সুন্দর গাছে গাছে ফুল হয়েছে, আর সবুজ দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগছে। আকাশটা দেখো এত সুন্দর মেঘলা মেঘলা,
মনে হচ্ছে দেখে, কিন্তু সরি ভুল বলে ফেলছি, কেন জানি না, মেঘগুলো মনে হয় ভাসছে এমন লাগছে। আর এত ফুলের বাগান টাইপের দেখতে লাগছে। আর দেখো শয়তান্নিটাকে, মুখটা কেমন করেছে, একদম শয়তান্নির বারোয়াছাড়ি, যা পাজি কি বলবো। তো দেখতে দেখতে আমরা চলে এলাম হায়দ্রাবাদে, নেমেও গেছি। আর দেখো ট্রেন থেকে নেমে এখানে অল্প দাঁড়িয়েছি, কারণ সব কিছু এনেছি কি না সেটাই ঠিক মতন দেখাদেখি করছিলাম। আর দেখো আমার মুখটা একদম রাক্ষসীটার মতন হয়ে গেছে, কারণ কালো হয়ে গেছি। তো চলো বাই।